যখন কোনো জাহাজ সমুদ্রযাত্রায় বের হয় তখন এগুলোর বেশ কিছু দিক থেকে বাধা বিপত্তি চলে আসে। সমুদ্রে কেবল ঝড় বৃষ্টি নয়, মোকাবিলা করতে হয় ভয়ঙ্কর জলদস্যুদেরও। সমুদ্রপথে চলতে গেলে তাই চলে আসে অসংখ্য চ্যালেঞ্জিং মুহূর্ত, যা অতিক্রম করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। জলদস্যুদের আক্রমণ এর মধ্যে অন্যতম ভয়ঙ্কর, আর সোমালিয়ান জলদস্যু মানেই অন্য এক আতঙ্কের নাম। জলদস্যুর খপ্পরে পড়ে কি পরিমাণ লোকসান গুনতে হয় তা নিয়ে একটি গবেষণা করা হয়েছে। এই গবেষণায় জানা যায়, জাহাজ কোম্পানিগুলো প্রতি বছর প্রায় $16 বিলিয়ন ক্ষতির মুখোমুখি হয়। সমুদ্র যাত্রায় বিলম্বের একটি বড় কারণ হচ্ছে এই জলদস্যুদের উৎপাত। সোমালিয়ান জলদস্যুরা সাধারণত 3টি স্থানকে বেছে নেয়। এর মধ্যে রয়েছে সোমালিয়ান সাগর, গার্ডারফুই চ্যানেল এবং গালফ অব এডেন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ এডেন উপসাগর দিয়েই হয়ে থাকে, আর এখানে সবচেয়ে বেশি সোমালিয়ান জলদস্যুদের হামলার ভয় থাকে। জাহাজে জলদস্যুদের আক্রমণ কয়েকশো বছর ধরেই চলে আসছে। প্রযুক্তির কারণে এসব জলদস্যুদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র যাওয়ার পাশাপাশি জাহাজ কোম্পানিগুলো বিভিন্ন অ্যান্টিপাইরেসি টেকনিক ব্যবহার করে থাকে। সাধারণত মাল বোঝাই জাহাজগুলোই জলদস্যুদের প্রধান টার্গেট। এই জাহাজগুলোতে তুলনামূলকভাবে ক্রুদের সংখ্যা কম থাকে এবং সঙ্গে থাকে কোটি কোটি ডলারের মজুদ। জলদস্যুরা সাধারণত এসব ক্রুদের মেরে ফেলে না, বরং তাদের জীবিত রেখে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ দাবি করে থাকে। এই জলদস্যুগুলো 1 বা 2টা নয়, বরং বেশ কয়েকটি নৌকায় করে হামলা করে। জলদস্যুরা সাধারণত আক্রমণ করে জাহাজের পেছন দিক থেকে। এক মাথায় হুক লাগানো দড়ি বেয়ে তরতর করে জাহাজে উঠে পড়ে তারা। কিভাবে তাদের কাবু করতে হয় তা খুব ভালোভাবেই রপ্ত করে তবেই সমুদ্র নামে জাহাজগুলো। দস্যুদের আনাগোনা টের পেলেই কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের ক্যাপ্টেন। এরপরই জাহাজের গতি স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়। ফলে জাহাজের আশেপাশে বিশাল ঢেউ তৈরি হলে দস্যুদের নৌকার জন্য এক বিরাট প্রতিবন্ধকতা দেখা দেয়। এছাড়া জলকামানকেও সবচেয়ে কার্যকরী উপায় হিসেবে ধরা হয়ে থাকে। প্রতিটি জাহাজে বেশ কিছু জলকামান সেট করা থাকে। এই জলকামানের গতি এতটাই বেশি যে এর সাহায্যে বড় আকারের একটি সুইমিং পুল পানিতে পরিপূর্ণ করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। জলদস্যুদের নৌকাগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য এই জলকামানগুলোই যথেষ্ট। তবে এই সব কৌশল যখন কাজে লাগে না, তখন ব্যবহার করা হয় পি-ট্র্যাপস নামের এক বিশেষ পদ্ধতি। জাহাজের দুই পাশে লাগানো 2টি ফ্রেমে স্টিলের তৈরি জাল সেট করা থাকে। জলদস্যুরা এলে এই জাল ছড়িয়ে দিলে তাদের নৌকা এই জালে আটকে যায়। তবে এত কৌশল অবলম্বন করলেও এখনো কিন্তু জলদস্যুদের হাত থেকে রেহাই পাওয়া যায়নি। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।